আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম মাইরুফ গার্ডেনের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আঙ্গুর গাছ, বিভিন্ন ভ্যারাইটির আমার আঙ্গুর গাছ। তো যে পাতার মধ্যে দেখতে পাচ্ছেন একবারে ঝং ধরা অবস্থা এবং বিভিন্ন যে গাছের যে অবস্থা মনে হচ্ছে গাছটি মারা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন পাতাগুলা ঝং ধরা অবস্থায়, পাতার আগা কাণ্ড এবং কচি পাতাগুলাও অবস্থা খুবই নাজুক। তো এটার সমস্যাটা আসলে কেন হয় অনেকে বলে বা অনেকে জিজ্ঞেস করে। এটার কারণটা হচ্ছে অতি ভারী বৃষ্টির কারণে। বাংলাদেশে এই বছর অন্যান্য বছরের তুলনায় খুবই ভালো পরিমাণ বৃষ্টি হয়েছে। এতে গাছ রিকভার করতে পারতেছে না, নিতে পারতেছে না। প্রতিদিনে যদি বৃষ্টি হয়, ভারী বৃষ্টি হয়, তাহলে আঙ্গুর গাছের জন্য প্রচুর সমস্যা দেখা দেয় এবং যে গাছগুলা থাকে এগুলা পাতা বৃদ্ধি পায় না এবং ছত্রাকের প্রচুর পরিমাণ আক্রমণ হয়। তো এটা এটার কারণটা হচ্ছে ছত্রাকের সমস্যা থেকে। এই যে দেখতে পাচ্ছেন আমি এটা হচ্ছে ডিকসন আঙ্গুর গাছ, এটাও নিয়ে আসছি, কিন্তু এটা বৃদ্ধি পাচ্ছে না এই ছত্রাকের কারণে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছত্রাকনাশক, খুবই ভালো মানের ম্যানসার। তো এটা আমি আজকে এই গাছের মধ্যে প্রয়োগ করব। এই যে দেখতে পাচ্ছেন এটা আমার 2 লিটারের জার। তো আমি এই 2 লিটারের জারের মধ্যে প্রতি লিটারে 2 ml করে দিব। আপনার যত লিটারের জার হয় আপনি ওই পরিমাপ করে দিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিলাম 4 ml, যেহেতু আমার 2 লিটারের একটি জার, 4 ml সম্পূর্ণ গাছপালার মধ্যে ভালোভাবে দিয়ে দিব, যেন কোনো ডালপালা বাদ না পড়ে। খুব সুন্দরভাবে প্রতিটি গাছের ডগায় এবং পাতার মধ্যে দিয়ে দিব। এটা দেওয়ার সময় সুন্দর সময় হচ্ছে সকালবেলা। অবশ্যই চেষ্টা করবেন সকালবেলা দেওয়ার জন্য। ছত্রাকনাশকটা সকালবেলায় ভালো কাজ করে এবং কীটনাশকটা সবসময় বিকেলবেলা দেওয়ার চেষ্টা করুন, ছত্রাকনাশকটা সকালবেলা। তো এটা দেওয়ার পরবর্তীতে 3 থেকে 4 ঘন্টার ভিতরে যেন কোনো বৃষ্টিপাত না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। যদি দেওয়ার 3 থেকে 4 ঘন্টার ভিতরে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে পুনরায় আবার দিতে হবে। তো অবশ্যই এই জিনিসটা মাথায় রেখে এই গাছে প্রয়োগ করবেন, যেন দেওয়ার 3 থেকে 4 ঘন্টার ভিতরে কোনো বৃষ্টিপাত না হয়। সেই ওয়েদার দেখে আপনাকে গাছে প্রয়োগ করতে হবে, অন্যথায় আপনার পুরোটাই একবার বৃথায় যাবে। তো বন্ধুরা বুঝতে পেরেছেন অবশ্যই এই ছত্রাকনাশকটা কেন দিবেন এবং এই সময়টা আঙ্গুর গাছের যদি ছত্রাকনাশক না দেন তাহলে গাছের ডগা সবগুলাই পুড়ে যাবে এবং গাছটিও মারা যেতে পারে। তো অবশ্যই বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।